প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সুন্দরী একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি এই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? ভাই, আমার নাম রিয়া। রিয়া। জি। তো রিয়া আপু, আজকে আমরা আসছি জীবনের গল্পটা শুনবো। জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো একটু শুনতে চাই। ভাইয়া, কষ্টের কথা বললে তো শেষ হবে না। কষ্ট সুখ দুঃখ নিয়ে তো মানুষের জীবন। হুম। তো কষ্ট দুঃখ পড়েই প্রতিবেদনের সামনে আসলাম। এর আগে একটা প্রতিবেদন করছিলাম, একটা ছেলে আমাকে ধোকা দিচ্ছে। হুম। ভালোবাসার নাম করে ধোকা দিচ্ছে। কিছুদিন কথা বলে বলছে বিয়ে করবো, এটা পাশে থাকবো, মেশিন কিনে দিব, সব দায়িত্ব নেব, এটা বলে আমার ধোকা দিচ্ছে। হুম। তো আমি চাই না আর কেউ আমাকে ধোকা দেয়। আমি চাই মনের মতো একটা সত্যিকার যে আমাকে ধোকা দিবে না, আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে। আমার আম্মুটা অসুস্থ। মানে আম্মুটা অসুস্থ, বাবা? বাবা নাই, বাবা একটা বিয়ে করছিল, অনেক আগে চলে গেছে, অন্য দেশে থাকে, আমাদের সাথে কোনো যোগাযোগ আছে না। মানে বাবার সাথে কোনো যোগাযোগ নেই। তো এই ভিডিওর সামনে যে আসা হইলো, হ্যাঁ, তা আগে যে ছেলেটা মানে ধোকা দিয়েছে বা ই করছে, ঠিক আছে, তো সেই ছেলের সাথে কি এখন আর কোনো যোগাযোগ নাই? না, ওই ছেলের সাথে যোগাযোগ নেই। যোগাযোগ নাই। মানে সেই কি, ছেলেটার নাম ছিল রহিম। কি নাম? রহিম। খুব সুন্দর নাম তো। সে কি মানে বাইরে থাকতো না হ্যাঁ, দেশে? প্রবাসে থাকতো। প্রবাসে? কোন দেশে? ওই মালয়েশিয়া। মালয়েশিয়ায় থাকতো। আর বাংলাদেশের দেশের বাড়ি কই? বাংলাদেশের সিলেট। সিলেটে? তো সিলেটের ছেলেরা তো ভালো, তারপর ধোকা দিল কেন? সিলেটের কি সবাই ভালো খারাপ? ভালো মিলেই তো, সবাই এলাকার মানুষ তো ভালো হয় না, কেউ সিলেট? কেউ ভালো, কেউ কেউ খারাপ। সিলেট থেকে কি চা পাতা পাঠাইছিল? মানে ওই আমার, আমি স্বপ্নেও ভাবিনি ছেলেটা এমন করবে। ভাবছিলাম হয়তো আমার পাশে থাকবে, হুম। সহযোগিতা করবে। হুম। কিন্তু কিছুদিন কথা বইলা ছেলেটার নাম্বারটা বন্ধ করে দিল। হুম। মানে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। হুম। আমি একটু সত্যিকারের মন নিয়েই তাকে ভালোবাসছিলাম। হুম। কিন্তু আমি চাই না যদি কোনো প্রবাসী আমাকে বিয়ে শাদী করতে চায়, পাশে থাকতে চায়, সত্যিকারের মন নিয়ে যেন আমার কাছে আসে, হুম। আমার সাথে কথা বলে, যোগাযোগ রাখে। হুম। আর আমার একটা ভাই আছে, আর একটা বোন, আর আমার মা। একটা ভাই, একটা বোন আর মা, এদের নিয়ে মানে সংসার? এদের নিয়ে আছে। বাবা কোনো খোঁজ খবর নেয় না? না, বাবার সাথে কোনো যোগাযোগ নেই। যোগাযোগ নেই। খবর রাখে না। আর একটা বিয়ে করছে, এখানে সংসার হয়েছে, ওইখানেই মানে কাম খরচ দেয়, আমাদের এখানে দেয় না। তো রিয়াপুর কি মানে বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী হয় না, মানে সম্বন্ধ আসে বা? যৌতুকের জন্য সম্বন্ধ আসে ঠিক, কিন্তু টাকা পয়সা চাই বেশি, এই জন্য যৌতুকের জন্য বিয়ে শাদী বসতে পারে না। তো এই যে সুন্দর একটা চেহারা, হ্যাঁ, সুন্দর একটা মন আছে, গরিব হ্যাঁ, মানুষ আমরা, তো টাকা তো পয়সা সেখানে চাই তো আর মানে যৌতুক লাগে না, ঠিক আছে? মানে যৌতুক যে চায় তারে তো ধরে কিন্তু মারা উচিত। যৌতুক নেওয়া তো খারাপ, এটা কেউ বোঝে না। যৌতুক মানে যৌতুক যে লোকটা চায় তারে ধরে মারা উচিত, যে এই সুন্দর চেহারা, সুন্দর একটা মেয়ে, সুন্দর একটা মন, তারপর কেন যৌতুক চায়? যৌতুক চায়, অনেকে তো টাকার পাবে, কেউ ভালোবাসার পাবে না। হুম। এই সমাজে অনেকেই টাকা পাবে, হুম। টাকা ছাড়া কিছু বোঝে না তারা। হুম। কিন্তু আমি চাই সে সুখে দুঃখে সবসময় পাশে থাকুক আমার। আমার কষ্টের দিকটাও দেখুক, ভালো দিকটাও দেখুক, খারাপ দিকটাও দেখুক, সব দিক দেখেই আমাকে ভালোবাসে। হুম। সংসারের অনেকটাই অভাব, সেলাই মেশিন কিনে দিতে চাইছিল কিন্তু দেয় না। কে তারপর ওর সাথে আর কোনো যোগাযোগ নেই। কে দিতে চাইছিল, যে রহিম ভাই? হ্যাঁ, রহিম। তো রহিম কি সেলাই মেশিন দেয় না? না, তার সাথে আর যোগাযোগ নাই তো। যোগাযোগ এখন নাই। না। তো এখন এই ভিডিওটা হয়তো বা সেই রহিম আবার দেখবে, হ্যাঁ। তো রহিমের উদ্দেশ্যে কিছু বলার আছে, কেন সে মানে এই সুন্দর একটা চেহারা দেখে, সুন্দর একটা মন ছিল, তাকে দেখে কেন সে আর এক হয়তো জায়গায় চলে আমাকে গেল? তো সুন্দর কাউরে পাইছিল, প্রেম করা হয়নি। মানে এটা তো ভালোবাসা- না না, ইউটিউবের মাধ্যমে তো হয়তো রহিমের সাথে প্রেম হয়েছিল, কিন্তু হ্যাঁ, মানে এমনিতে এলাকায় কি, সেরকম আর কি অতটা ভালোবাসা কিছুই হয় না। এলাকায় কি কিন্তু আশা প্রেম হয় না? দেখাইছিলাম এলাকায়, কম। যে এলাকায় থাকা হয়, কোথায়? ওই নাটোরেই থাকি, সিংহ নাটোর, এখানে তো সিংহে নাটোরে, মানে সেখানে কি কোনো ছেলে আছে না যে গোলাপ নিয়ে পিস পিস ঘুরতে আছে? এরকম ভাগ্য আমাদের হয় না, আমরা গরিব মানুষ। গরিব মানুষের মনে কি ভালোবাসা নাই? গরিব মানুষের মনে অনেক ভালোবাসা আছে, কিন্তু বড় লোকরা তা বোঝে না। বড় লোকরা বোঝে না। তো বড় লোক তো আর কি মানে দরকার নাই, গরিব মানুষের ভালোবাসাটাই দরকার। মানে গরিব মানুষের গরিব ভালোবাসা, হোক, বড় লোক হোক, আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, এটাই তুমি চাও। তো আমরা চাই যে এই ধরনের একটা মানুষ তোমার জীবনে আসুক, হ্যাঁ। আসলে তো মানে সেই মানুষটা হয়তো বা তোমাকে ভালোবাসবে, বা তাকে নিয়ে হয়তো তুমি সুখে থাকবে, ঠিক আছে? আর কি বলার আছে?
আমি একটা কথাই বলবো, কেউ যদি আমার সাথে কথা বলে তাহলে সত্যিকারের মন নিয়ে কথা বলবা। ধোঁকাবাজি বেইমানি অনেকে করছে, কিন্তু আমাকে এটা ভালো লাগে। কথা বলেন, ভালো লাগলে অবশ্যই বিয়ে শাদী বসবো, আপনি বিয়ে শাদী করবেন ইনশাল্লাহ। আমি চাই তাকে নিয়ে সারা জীবন থাকতে, সেই জন্য আমার পাশে থাকে। তো অনেক দেশের বা প্রবাসের ভাইরা আছে, তারা বলে যে ভাই মানে এরা যেভাবে ভিডিওর সামনে কথাগুলো বলে, হ্যাঁ আমাদের সাথে ওইভাবে কথাগুলো বলে না। তো ওইভাবেই বলবো আর ওইভাবেই বলি, কিন্তু সবাইকে আর সবটা বোঝে। মানে এই যে মানে আগে ভিডিও করার পরে মানে যারা তোমার সাথে কথা বলছিল তাদের সাথে কি ভালো কথা ভালো ব্যবহার হয়েছিল? হ্যাঁ, ভালো ব্যবহারই করছি। মানে এখন কি যদি আবার সবার মন মানসিকতা তো এক না। কেউ ফোন দিয়ে ভালো কথা বলবে, খারাপ কথা বলবে। ফোন দিবে অনেকজনে, 1000 জনের ফোন দিবে, কিন্তু মনের মতো তো একজনকে আমি খুঁজে নেব, আর সে আমাকে খুঁজে নেবে। 1000 জনে ফোন দিলে 1000 জনকে ভালোবাসা যাবে না, তো ভালোবাসা যায় না। মনের মধ্যে একজন হলেই যথেষ্ট। একজনকেই আমি চাই। মানে একজন হলেই তো মানে তাকে মানে মনের ভালোবাসাটা তো দেওয়া যাবে। জি। তো বাবার উদ্দেশ্যে কিছু বলার আছে? বাবার উদ্দেশ্যে কি বলবো, বাবা আমাদের খালে আরেকটা বিয়ে করছে, চলে গেছে, এখানে থাকে। আমাদের খাওয়ান খরচ কিছু দেয় না। এই জন্য আমি চাই আমার কেউ পাশে থাকুক, যাতে আমার একটা সেলাই মেশিন কিনা দেয়, যাতে আমি সংসারটা চালাইতে পারি। মানে সেলাই মেশিনের মানে সব কাজ জানা আছে? হ্যাঁ, সব কাজ জানি, হাতের কাজ সব জানি। যদি সে মেশিনটা যে সেলাই মেশিনটা কিনা দেয়, তাহলে ওইটা চালিয়ে আমার সংসার চলবে ইনশাল্লাহ। এমনিতে কি লেখাপড়া হয়েছিল? লেখাপড়া করছিলাম 6 পর্যন্ত। 6 পর্যন্ত, তারপর আর স্কুলে যাওয়া হয়নি? না। আর কিছু বলার আছে? আর কি বলবো, বললাম অনেক কথাই। এখন কারো যদি একটু দয়া মায়া হয় আমার পাশে থাকে, অবশ্যই আমি তার সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।